শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠাকুর মায়ের সংসার থেকে আরেকটি পর্ব নিয়ে আমি সোমশুভ্র তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা যদি কেউ এসে থাকো আমাকে একটু জানাও যে আমি তোমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছাচ্ছি কিনা, মানে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আমাকে যদি একটু জানাও, কেউ যদি উপস্থিত থেকে থাকো তো বড্ড উপকার হয়। আমি কাউকেই দেখতে পাচ্ছি না, আর কোনো কমেন্টও আমার কাছে এসে পৌঁছয়নি। আমি ধরে নিচ্ছি আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি। যেভাবে পর্বের সূচনা হয় সেইভাবেই পর্বের সূচনা হোক। আজকে তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, কারণ আজকে আমি একা বসেছি এই পর্বটি করতে। অন্যদিন আমার সঙ্গে আমার সহধর্মিণী চৈতি থাকে। তো এই আবহাওয়া পরিবর্তনের কারণে চৈতির একটু জ্বর এসেছে এবং গলাটা ভীষণভাবে গন্ডগোল করছে, গলাটা একেবারে বুজে আছে। সেই জন্য আজকে আমি ওকে একটু ছুটি দিলাম। আমি বললাম যে আমি একাই আজকের পর্ব করব, বন্ধুদের কাছে আমি আজকে একাই বসবো। তাই পুরো বিষয়টাই একটু অন্যরকম। আমি একা বসেছি এবং যেভাবে আমরা সাধারণত বসি তারও একটুখানি পরিবর্তন হয়েছে। তবে আমার খুব জানা প্রয়োজন যে আমি ঠিক মতো পৌঁছচ্ছি কিনা তোমাদের কাছে। কারণ বিগত কয়েকদিন মাঝখানে শব্দ বুজে গিয়েছিল, শব্দ বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছিল খুব। তো সেই রকম কিছু হচ্ছে না তো, আমি সেইটাই জানতে চাই। আমি মাইকটাও একটু বদলে নিয়েছি সেই জন্য। তোমরা যদি আমাকে জানাও যে আমি পরিষ্কারভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি, তাহলে আমি পর্ব শুরু করে দিতে পারি। পামেলা, আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? আচ্ছা, পামেলা এসে বলছে একদম ক্লিয়ার স্যার। জয়িতাদি তুমি এসেছো, শুভ সন্ধ্যা জানাই আরো একবার সকলকে। আমি আজকে একা, কারণ আমার গৃহলক্ষ্মীর একটু জ্বর এসেছে, গলাটাও একদম বন্ধ হয়ে আছে, বুজে আছে। সেই জন্য আজকে আমি ওকে একটু ছুটি দিলাম। আমি বললাম যে আমি পর্বটা একাই দেখি সামলাতে পারি কিনা। তবে খারাপ তো লাগছে, আমরা দুজনে একসঙ্গে বসে যেটা করি সেটা আমাকে একাই আজকে করতে হবে। আচ্ছা, জয়িতাদিও বলেছ যে দেখা যাচ্ছে। তাহলে আমরা অনুষ্ঠানের শুরুর আগে, পর্বের শুরুর আগে যে সূচনাটি আমাদের হয়, আমাদের গুরু প্রণাম, দিব্যত্রয়ীর চরণে আমাদের শ্রদ্ধা এবং আমাদের গোপাল সোনা তো আছেই, সেইভাবেই আমি সূচনা করছি। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।
ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের আজকের পর্বটি শুরু করব। তার আগে আমাদের গোপাল সোনাকে একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছেন আমাদের গোপাল সোনা, যাকে তোমরা সবাই দেখতে চাও, যার আশ্রয়ে আমরা বাস করি এই ঠাকুরমায়ের সংসারে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাস নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। তো গোপাল সোনাকে তার স্বস্থানে বসিয়ে আজকে আমরা প্রথমে শুরু করি ঠাকুরের কথা। ঠাকুরের স্বল্পায়ু ঠাকুর, মাত্র 50 বছর তিনি আমাদের এখানে ছিলেন। তার মধ্যে বাল্যকাল তো কেটে গেল, তারপরে তিনি চলে এলেন কলকাতাতে, এসে দক্ষিণেশ্বরে ভার গ্রহণ করলেন। তাতে প্রথম দিকটা কিছুটা সময় কেটে গেল। আস্তে আস্তে তার পরিচিতি হলো যে ইনি তো সাধারণ ব্যক্তি নন। তার মানে কত ছোট্ট একটা সময়ের মধ্যে ঠাকুরের মহিমা কিভাবে তার স্ফুরণ হয়েছিল, কিভাবে লোকচক্ষুর সামনে এসেছিলেন ঠাকুর অবতার বরিষ্ঠ হয়ে, ভাবতেও অবাক লাগে। আমরা যখন ভাবি, মানে এইটা আমি বারবার করে আমি আমার ছাত্রদেরকেও বলি এবং নিজেকেও বোঝাই। আমি একটা কথা সবসময় বলি, আমি যখন কাউকে কিছু বলি কোনো কথা এবং বারবার করে বলি, হয়তো অনেকে বিরক্ত হন যে একই কথা বারবার বারবার করে কেন বলছে, অতিরিক্ত অতিকথন হয়ে যাচ্ছে। কিন্তু আমি আসলে অন্য কাউকে বলার মাধ্যমে নিজেকে বলার চেষ্টা করি, নিজেকেও বোঝানোর চেষ্টা করি। আমরা যখন ভাবি যে আমাদের শক্তি সামর্থ্য স্বল্পায়ু, আমরা কতটুকুই বা আমাদের কাছে সময়, আমরা কি করে আর ভালো কাজ করব, সংসার চালাতে চালাতেই তো সময় চলে যাচ্ছে, এর বাইরে গিয়ে আর অন্য ধরনের কাজ আমরা কখনই বা করব। তখন এই মহাজীবনগুলি আমাদের চোখের সামনে চলে এসে এরকম চোখে আঙুল দিয়ে দেখায় যে অর্থবহ কাজ করতে গেলে এতটুকু সময়ে যথেষ্ট, বিশাল আয়ু, বিরাট জীবন প্রয়োজন হয় না। ফুল ফোটে, গন্ধ ছড়ায়, ঈশ্বরের পায়ে নিবেদিত হয়, সে তো একদিনের মধ্যেই কিন্তু সে ফুটলো, তার গন্ধ ছড়ালো, মৌমাছিদেরকে তার কাছে আকৃষ্ট করে নিয়ে এলো, ফুলের রেণু পরাগ ছড়িয়ে গেল বিভিন্ন জায়গাতে, কেউ সেটিকে তুলে দেবতার পায়ে নিবেদন করলেন, নিবেদিত হলো। এই এত কিছু ঘটলো কিন্তু একটা দিন, এবং সন্ধেবেলার মধ্যে সেই ফুল তো শুকিয়ে গেছে। কাজে ভালো কোনো কাজ করতে, অর্থবহ কোনো কাজ করতে, মঙ্গলজনক কোনো কাজ করতে এইটুকু সময়ই যথেষ্ট। তার জন্য প্রচুর সময়ের দরকার নেই। আর বাদ বাকি যা কিছু আমরা যেই সব যুক্তি তর্ক খাড়া করি, সেগুলো নেহাতি অজুহাত। আজ নয় কাল, কাল নয় পরশু, আচ্ছা পরিস্থিতি একটু ঠিক হোক, ঠিক আছে বাবা আমার একটু সংসারের হালটা শুধরাক, তারপরে গিয়ে করব। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা দীর্ঘসূত্রিতায় পরিণত হয়
এবং হতে 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 দেখা গেল কোন দিন হঠাৎ করে টুক করে জীবনটা শেষ হয়ে গেল, কাজ করাই হলো না। অতএব এই অজুহাতের হাত থেকে বেরিয়ে আসা অতি আবশ্যক। আর আমি নয় অন্য কেউ করবে এই কথাটাও ঠিক না। আমি বা করব না কেন? মানুষ হিসেবে সংসারে, সমাজে, এই পৃথিবীতে আমার নিজের তো একটা অবদান কিছু থাকবে। আমি নিজে তো কিছু দেব, সবটা অন্যেরা করবে। অন্যেরকে দেখতে ভাল লাগে। ঠাকুর করেছেন, ঠাকুর তো ঈশ্বর, ঠাকুর তো অবতার, আমি কি পারি? না, ঠাকুর করেছেন এইটা, ওগুলোই করেছেন যেগুলো আমরা করতে পারি, আমাদেরকে দেখানোর জন্য করেছেন। নইলে ওনার কোনো প্রয়োজন ছিল না এই কাজগুলো করার। হঠাৎ করে এসে উনি দেখিয়েছেন যে দেখ আমি যেভাবে করছি এইভাবে আমাকে অনুসরণ কর, এটাই সঠিক পথ, সঠিক মার্গ এটাই। তো সেই ঠাকুরের কথা কত বলবো, মানে আমার যদি এখানে 5টা মুখ, এখানে 5টা মুখ সেই রাবণের মতো লেগেও যায়, ঠাকুরের এইটুকু জীবনের কথা, সময়টা কিন্তু এতটুকু, কিন্তু তার ব্যাপ্তি এমন, সেই জন্য বলে ফোরাতে পারবো না। তো সারা জন্ম কেটে যাবে, 2 জন্ম 3 জন্ম 4 জন্ম 10 জন্ম কেটে যাবে, ঠাকুরের লীলা কথা কখনো ফুরাবে না। আমি যদি রাবণের মতো 10 মুখেও তার লীলা কীর্তন করতে বসি, কোনোদিন ফোরাবে না। অথচ জীবনটা এইটুকু ছিল। তার ব্যাপ্তি, তার গভীরতা কতটা! ইন্দ্রাণী বলছো, একদম তাই দাদা, নরনারায়ণ অবতীর্ণ হনই এই জন্য। সেটাই তো, সকলকে দেখানোর জন্য যে এইভাবে কাজ করো, আমাকে শুধু অনুসরণ করে যাও, নকল করে যাও, তাহলেই দেখবে তুমি গিয়ে পৌঁছে গেছো সেই কোন জায়গাতে। কিন্তু আমরা ভাবি ও বাবা, ও ঠাকুর করতে পেরেছেন, ও আমাদের কর্ম নয়, ও আমি পারবো না, ও ঠাকুর পারবেন। তার থেকে বরং ঠাকুরকে একটু ধূপধুনো দিয়ে পুজো করি, তাতে ঠাকুর খুশি। তো যাই হোক, যে কথা হচ্ছিল যে আমরা ঠাকুরের সাধন পর্বে বিচরণ করছিলাম, চৈতি তোমাদের শোনাচ্ছিল। আজকে ওর দায়িত্বটা আমি গ্রহণ করলাম, পরের দিনকে আশা করি তোমাদের সামনে ও নিজেই আসতে পারবে। তো আমরা সেখানে দেখেছি যে ঠাকুর সৎসঙ্গ, ঠাকুর যখন আস্তে আস্তে তার প্রকাশ পাচ্ছে, তার স্বরূপ, তখন কত মানুষ আসছেন। কারা আসছেন? যারা চেনেন, জহুরিরা আসছেন, যারা জহর চেনেন। আর বাকি লোকরা মুখ বেঁকিয়ে বলছে ধুৎ ভণ্ড, এ লোকটা একেবারে লোকের মাথা মুড়িয়ে খাচ্ছে। সাধারণ মানুষ বলছে তাই। কিন্তু যাদের জহুরির চোখ, যারা ভক্ত, যারা ঈশ্বরকে চেনেন বা চেনার চেষ্টা আছে, তারা ঠাকুরকে দেখে বলছেন, এ কি, এ তো সাক্ষাৎ নারায়ণ। বলছে তোমার থেকেই তো সবকিছুর উৎপত্তি, তোমাতেই বিনাশ ঠাকুর, তোমাকে কি বলবো। তারা চিনতে পারছেন এবং ঠাকুরের অনুপ্রেরণায়, ঠাকুরের সংস্পর্শে তাদের জীবন আরো ওপরের দিকে ধাবিত হচ্ছে, আরো উন্নততর থেকে উন্নততম জায়গাতে গিয়ে তারা পৌঁছচ্ছেন। আমরা সেরকম কয়েকজনের কথা শুনলাম। বাদ বাকি অংশটা পাঠ করছি। আমি পাঠ করছি শ্রীরামকৃষ্ণ জীবনী, স্বামী তেজস্বানন্দের লেখা। এই বইটি থেকে, এই গ্রন্থটি থেকে আমি পাঠ করছি। পদ্মলোচন ভিন্ন আরো অনেক খ্যাতনামা পণ্ডিতের সহিত ঠাকুরের সময়ে সময়ে সাক্ষাৎ হইয়াছিল। আর্যমত প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী এবং যখন বঙ্গদেশে বেড়াইতে আসিয়া
কলিকাতার উত্তরে বরানগরে সিঁথি নামক পল্লীতে জনৈক ভদ্রলোকের উদ্যানে বাস করিতেছিলেন। তখন ঠাকুর একদিন ওই স্থানে তাহাকে দেখিতে গিয়াছিলেন। জয়নারায়ণ পণ্ডিতের সম্বন্ধে ঠাকুর বলিতেন, এত বড় পণ্ডিত, কিন্তু অহংকার ছিল না। আরিয়াদহ নিবাসী কৃষ্ণকিশোর ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রে পরম ভক্তির কথা ঠাকুর অনেক সময় উল্লেখ করিতেন। পূর্বোক্ত সাধকগণ ভিন্ন ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালনায় ভগবান দাস বাবাজি প্রমুখকেও দেখিতে গিয়াছিলেন এবং মহর্ষির উদার ভক্তি, ঈশ্বরচন্দ্রের কর্মযোগ পরায়ণতা ও ভগবান দাস বাবাজির আধ্যাত্মিকতা দর্শনে মুগ্ধ হইয়াছিলেন। শুধু লক্ষ্য করো, যিনি কিনা স্বয়ং, যাকে আমরা নারায়ণ বলছি, মানে যিনি স্বয়ং ঈশ্বর অবস্থা প্রাপ্ত, সেই মানুষ যেখানে শুনছেন যে এই ভদ্রলোকের খুব ভক্তি, ওই ভদ্রলোকের খুব ভাব, এই ভদ্রলোকের দর্শন অপূর্ব, তিনি নিজে চলে যাচ্ছেন। অদ্ভুত না? মানে আমরা যখন বলি, যেমন বাইবেলেও বলা আছে যে তুমি যদি একটা পদক্ষেপও ঠাকুরের দিকে নাও, ঈশ্বরের দিকে নাও, ঈশ্বর 10টা পদক্ষেপ তোমার দিকে এগিয়ে আসেন। তো এই যে বড় বড় পণ্ডিত বিদগ্ধ ব্যক্তিদের কথা বলা হচ্ছে, সাধকদের কথা, তারা ঈশ্বরের প্রতি আগ্রহ দেখিয়েছেন, প্রকাশ করেছেন, আর স্বয়ং নররূপী নারায়ণ, যিনি কিনা স্বয়ং ঈশ্বর, তিনি তাদের কাছে চলে এসেছেন, তিনি চলে গেছেন তাদের কাছে নিজে কথা শুনে, এবং তিনি ভূয়সী প্রশংসা করেছেন তাদের, যে আহা এর কি ভক্তি গো, আহা ওর কি ভাব। স্বয়ং যিনি ঈশ্বর অবস্থা প্রাপ্ত, তিনি ভক্তদের কাছে চলে যাচ্ছেন নিজে। তার কাছে তো মানুষ আসছেই, সে কথা বাদ দাও, কিন্তু তিনি নিজে পর্যন্ত চলে যাচ্ছেন যে অমুককে একটু দেখে আসি, অমুকের সঙ্গে একটু আলোচনা করে আসি, অমুকের সঙ্গে একটু ভগবত তত্ত্ব নিয়ে কথা বলে আসি। ভাবা যায়? তার মানে দেখো, সম্পূর্ণ ইগো জিরো। ইগো তো মানুষের থাকে, ঈশ্বরের তো থাকে না। এখানেই তো প্রমাণ যে তিনি কে। আগের দিন আমি যেরকম গিরিশবাবুর গল্পটা তোমাদেরকে বলছিলাম, যে অত অপমানিত হওয়ার পরেও ঠাকুর তাকে কৃপা করেছিলেন গিয়ে। ঈশ্বরের প্রতি একটু আগ্রহ শুধু প্রকাশ করার অপেক্ষা। ঈশ্বর খোদ নিজে চলে যাচ্ছেন তার কাছে, যে আহাগো কি ভক্তি, দেখে আসি তো। এই হচ্ছেন ঠাকুর, যার পায়ের তলায় কিনা বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে থাকার কথা, তিনি নিজে চলে যাচ্ছেন ভক্তদের কাছে গিয়ে তাদেরকে উৎসাহ দিতে, যে আহা কি শোনালে, কি বললেন। ঠাকুর তাদের এরকম করছেন। ভাবো, 1863 থেকে 1864 খ্রিস্টাব্দে কোনো এক সময় জটাধারী নামক জনৈক রাম ভক্ত বাবাজি দক্ষিণেশ্বরে আগমন করেন। এই জটাধারীর পর্বটি আমরা কিন্তু অনেক আগে, ঠাকুর মায়ের সংসার যখন শুরু হচ্ছে সেই সময় বিশদে আলোচনা করেছিলাম। এই জটাধারী বাবাই হচ্ছেন সেই মহান তপস্বী যিনি রামলালার সেবা করতেন। মানে আমাদের যেমন শ্রীকৃষ্ণকে আমরা গোপাল রূপে দেখি, রামচন্দ্রকে গোপাল রূপে, মানে রামচন্দ্রকে তার বাল্যাবস্থার যে রূপ, শিশু রামচন্দ্র, বাৎসল্য প্রেম। আমরা জানি ভক্তির অনেকগুলো মার্গ হয়, যার যেটা মনে হয় তারা সেই ভক্তিতে তারা লীন হন। তার মধ্যে আছে বাৎসল্য, যেখানে ঈশ্বরকে আমি নিজের সন্তান বলে মনে করি, যে ঠাকুর হচ্ছেন আমার সন্তান,
এবং আমি তাকে মারবো, বকবো, তার সঙ্গে ঝগড়া করব, এই সমস্ত কিছু করব। সে তো আমার ছেলে, সে তো আমার মেয়ে। এইভাবে। আর কি আছে? আর আছে সখ্যভাব, বন্ধু, যেখানে তুমি আমার সখা। সুদামা, অর্জুন, এরা যেমন সখ্যভাবে ঠাকুরকে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণকে তারা তাদের বন্ধু রূপে দেখতেন। আছে দাস্য। দাস্যভাব কি? আমি দাস, তুমি স্বামী, বা তুমি স্বামিনী, আমি তোমার দাসানুদাস। ঠাকুর বলতেন আমি ঈশ্বর বা আমার মধ্যেই পরম ব্রহ্মের প্রকাশ, এইটা ভাবতে আমাদের একটু অসুবিধে হয়। কারণ উপলব্ধির সেই উচ্চ পর্যায়ে না পৌঁছলে আমার নিজের ভেতরের দেবত্বকে আমি স্বচ্ছন্দে স্বীকার করতে পারি না, অকপটে স্বীকার করতে পারি না। একটি উদাহরণ আমি তোমাদের আগেও দিয়েছি, আবারও মনে পড়ে। মা আনন্দময়ীর পায়ে এক ভক্ত, জনৈক ভক্ত এসে পদ্ম, জবা, বিল্লপত্র সব কিছু দিয়ে প্রণাম করেছেন মাকে। মা কি করলেন? সেগুলো অবলীলায় তুলে নিয়ে গিয়ে শিবলিঙ্গর মাথায় চাপিয়ে দিলেন। কেউ কেউ অবাক হয়ে বলল, মা এ কি করছেন? মহাদেবের মাথায় আপনি আপনার পায়ের পুষ্প দিলেন, বিল্লপত্র দিলেন? মা হেসে বলছেন, কার মাথা কার পা বাবা, সবই তো এক। সবই তো এক, কার পা কার মাথা। তো এই যে মহাভাব, যেখানে মানুষ বুঝতে পারবে যে আমার মধ্যেই তো সেই ঈশ্বরের সত্তা ক্রিয়াশীল, আমি যে কথা বলছি, আমি যে হাত নাড়ছি, আমি যে চেয়ে আছি তোমাদের দিকে, আমার কণ্ঠ থেকে যে শব্দ বেরোচ্ছে, এগুলোই তো ঈশ্বর। যেদিনকে এই ঈশ্বর বেরিয়ে যাবেন, আমার শরীর ছেড়ে তিনি যেদিনকে বেরিয়ে যাবেন, আমার এই শরীরটা তো খোলস হয়ে পড়ে থাকবে। এটা বলছি আমি, এটা বলাটা সহজ, কিন্তু আমি যে তোমাদেরকে বলছি, আমি অন্তর থেকে কি এটা মানতে পারছি? সেটা তো পারছি না। সেটা পারতে হলে আমাকে তো অনেক উঁচু স্তরে পৌঁছতে হবে। যখন আমি সত্যিকারের বুঝবো যে এই খোলসটা, এ তো আমি নই, আমি তো সোমশুভ্র নই, আমি অন্য কেউ, সোমশুভ্রর খোলসটা আশ্রয়ে করে আমি রয়েছি। এটা তো বোঝা সম্ভব না, খুব কঠিন কাজ। তখন ঠাকুর একটা ইজি ওয়ে আউট দিলেন। ঠাকুর বললেন, বেশ, দরকার নেই, তুই যখন যাবি না, থাক শালা দাস আমি হয়ে। তাহলে তুই ধরে নে যে না, ঠাকুর আলাদা, আমি তার দাস। তো এই যে আমি দাস, তুমি আমার প্রভু, এটাতে আমরা কিন্তু খুব স্বচ্ছন্দ, খুব কমফোর্টেবল। পামেলা বলছে এইসব বলবেন না রে বাবা, মানুষের তো এগুলো তো, মানুষ জন্মালে তো তাকে চলে যেতেই হবে বল, এ তো কিছু, এর তো আর ভিন্ন কিছু নেই। খুব দুঃখজনক হলেও এটা চরম সত্য। তো এই যে হ্যাঁ, ঠিক বলেছে ইন্দ্রাণী, যে এই যে মানুষের মধ্যে সৎ ভাবটাকে জাগ্রত করার নামই হচ্ছে সাধনা। কারণ তাহলে অনেকেই বলে যে আচ্ছা, তাহলে যে এতগুলো শয়তান লোক বিচরণ করছে, তাদের মধ্যেও তো ঈশ্বর আছেন, তাহলে তারা এত শয়তানি করছে কেন? ঈশ্বর যেমন থাকেন, অসুরও তো থাকেন মানুষের মধ্যে, দেব দানব দুটোই থাকেন। কাকে জয়ী করব সেটা আমাকে বিবেচনা করতে হবে। আমি দেবতাকে জয়ী করব না আমি দানবকে জয়ী করব? কেউ কেউ দানবকে বেছে নিয়েছে,
কারণ দানবীয় শক্তি খুব তাড়াতাড়ি কার্যকরী হয়, আর ঐশ্বরিক শক্তি দেরিতে কার্যকরী হয়। তারও একটা উদাহরণ আমি খুব বলি, একদম দিদি হনুমান দাস্যভাবের শ্রেষ্ঠ উদাহরণ। পামেলা বলছিস আপনার দীর্ঘায়ু কামনা করি, তোরা তো সন্তানবৎ, তোরা তো কামনা করবি, তোদের প্রার্থনা আমার কাছে ঠাকুরের আশীর্বাদ বাবা। তো কি বলছেন যে আমাদের ভেতরের সেই সাধনাটা দিয়েই আমাদেরকে বেছে নিতে হবে যে আমি দেবভাবকে জয়ী করব না আমি অসুরের সঙ্গ দেব। এবং যে উদাহরণটা আমি দিই যে কেন বেশিরভাগ মানুষ আসুরিক প্রবৃত্তিতে লিপ্ত হয়, যে আমি একটা কথা বলি যে হাতে একটা যদি ছুরি থাকে, আমি এলো পাথারি ছুরি দিয়ে কাউকে আঘাত করে খুন করে ফেলতে পারি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। একটা ছুরি নিয়ে কারোর পেটে দিলাম ঢুকিয়ে, হয়ে গেল। কিন্তু সেই ছুরিটাকে ব্যবহার করে আমি যখন সার্জারি করে কোনো প্রাণকে বাঁচাবো, সেটা কিন্তু একটা দীর্ঘ প্রসেস। আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে পুরো বিদ্যাটাকে আয়ত্ত করতে হবে, তবে সেই ছুরি দিয়েই আমি কিন্তু কাউকে প্রাণ দান করতে পারবো। কাজে এই যে দৈবী ভাব, যেটা প্রাণ দানের ভাব, সেই ভাবটি করতে অনেক সময় লাগে। আমরা সেজন্য অনেক সময় আমরা হতাশ হয়ে যাই। এত করে ঠাকুরকে বলছি, ঠাকুর একদম মুখ তুলে চাইছেন না আমার দিকে। আমি এত প্রার্থনা করছি, এত কাঁদলাম, ঠাকুর তুমি আমার মুখের দিকে চাইলে না। আসলে এই ঠাকুরের মুখের দিকে চাওয়াটা একটা কিন্তু বড় প্রক্রিয়া। ধৈর্য ধরে নিয়মিত সেইটাকে যদি তুমি অনুসরণ করে যাও, তবে তুমি সেই দৈব কৃপার ঝলক দেখতে পাবে। কিন্তু অসুরকে সার্ভ করলে, অসুরের প্রতি অনুগত হলে খুব শিগগিরই তুমি পেয়ে যাবে অনেক কিছু। তাহলে বলবে অসুরই তো ভালো, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। কিন্তু কন্ডিশনস অ্যাপ্লাই। আসুরিক শক্তি শুধু তোমাকে দেয় না, তোমার কাছ থেকে নেয় তার অনেক বেশি। তোমার সমস্ত ভালো গুণ, তোমার শুভ সত্তা, এমনকি তোমার সোল, তোমার আত্মাটা পর্যন্ত সে নিজের কবজায় নিয়ে নেবে। কিন্তু ঈশ্বর যখন তোমাকে দেবেন, ঈশ্বর তো কিছু চাইবেন না তোমার কাছ থেকে, ওটা আনকন্ডিশনাল, ওটায় কোনো ব্যবসা নেই। ঠাকুর একটা জিনিসই চান, যে তুমি তাকে ভালোবাসো, তাকে স্মরণ করো, এইটুকু ডিল। তুমি আমাকে ভালোবাসো, আমাকে স্মরণ করো, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু সময় লাগবে। আর আরেকটা হচ্ছে তুমি তাৎক্ষণিক ফল পাবে, কিন্তু আমি তোমার পুরো জীবন আমার হাতের মুঠোয় নিয়ে নেব। আমি পুতুলের মতো তোমাকে নাচাবো, লাইক এ পাপেট। তুমি আমার টিউনে ইউ উইল ডান্স। তো এই হচ্ছে দৈবী শক্তি আর আসুরিক শক্তির কাছে আমাদের চাওয়া বা পাওয়ার বিষয়টা। তো ঠাকুর সেখানে, হ্যাঁ, তো যেই কথা, দেখো কোন কথা দিয়ে শুরু হয়েছিল, কোন কথাতে আমরা চলে এসেছি। আমরা বিভিন্ন ভক্তির মার্গের কথা বলছিলাম। তো দিদি বলেছেন যে হনুমান হচ্ছে দাস্যভাবের শ্রেষ্ঠ উদাহরণ। একদম তাই, শ্রেষ্ঠ উদাহরণ তিনি। এরপরে আসে মধুর ভাব, শ্রীরাধিকার ভাব, মীরাবাইয়ের ভাব। মধুর ভাব হচ্ছে যে তিনি আমার প্রিয়তম,
তার বাইরে তার অপেক্ষা প্রিয় আমার কাছে কেউ আর নেই। আর রাধা ভাব বা মীরা ভাব হচ্ছে সব দিয়ে দেওয়ার নাম। আমার কিচ্ছু চাই না, পরিবর্তে আমার সুখ শান্তি কিচ্ছু চাই না, কিন্তু প্রভু তুমি প্রীত হও, তুমি যদি ভালো থাকো, তুমি যদি প্রফুল্ল থাকো, তাতেই আমার আনন্দ। আমার কোনো এক্সিস্টেন্স নেই, আমার কোনো এন্টিটি নেই, তোমার সুখেই আমার সুখ। একটি বাচ্চা ছেলের কথা শুনেছিলাম, খুব হাসি পেয়েছিল সেই সময়। পরে মনে বাচ্চাটি হয়তো অত ভেবে কিছু বলেনি, সে খুবই ছোট, কিন্তু জিনিসটা খুব সুন্দর। সে হচ্ছে আমরা যেরকম প্রণাম করি, ঘর থেকে বেরোনোর আগে তো প্রণাম করে যাওয়া, স্নান করে প্রণাম করা, ফিরে এসে প্রণাম করা, এগুলো তো আগে একটা ছিল, একটা রেওয়াজ। আজকাল হয়তো হয় না অতটা, কিন্তু আগে সব বাড়িতেই হতো। ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরকে একটু প্রণাম করে শুতে যাওয়া, এগুলো আগে ছিল। তো একটি বাচ্চা, আমরা তো সব সময় বলি না এরকম প্রণাম করে, ঠাকুর ভালো রেখো, ঠাকুর সবাইকে ভালো রেখো, আমাকে ভালো রেখো, আমার পরিবারের সকলের মঙ্গল করো। আর সে বাচ্চাটা কি করতো, সে বাচ্চাটা প্রণাম করে ঠাকুরকে বলতো, ঠাকুর তুমি ভালো থেকো। সে ঠাকুরকে বলতো, ঠাকুর তুমি ভালো থেকো। তো সে ঠাকুরকে চাইতো যে ঠাকুর ভালো থাকুক। তো এই মধুর ভাব, এই যে মহাপ্রেম, এটাও ওই রকম যে ঠাকুর তুমি ভালো থেকো, আমি ভালো থাকি না থাকি ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি ভালো থেকো, তোমার প্রীতি হলেই আমার জনম সার্থক। এটি হচ্ছে সর্বোচ্চ ভাব। এর থেকে নিঃস্বার্থ ভালোবাসা আর হয় না। কারণ সন্তান ভাব হলেও আমাদের কিছু একটা এক্সপেকটেশন থাকে সন্তানের ওপর। সখা হলেও বন্ধু আমাকে দেখবে। মধুর ভাবে আমাকে দেখতে টেকতে হবে না, মধুর ভাবে আমি নেই, শুধু তুমি, আমি নেই, শুধু তুমি। মধুর ভাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। তো জটাধারী বাবার ছিলেন রামলালা। সেই রামলালাকে ঠাকুরের কাছে জটাধারী বাবা দিয়ে যান এবং তিনি বলে যান যে রামলালা তোমার কাছে থাকতে চায়। আর রামলালা এদিকে সত্যি সত্যি নিজের স্বরূপ ধারণ করে ঠাকুরের সঙ্গে প্রচুর লীলা করে ফেলেন। এই রোদে চলে যাচ্ছে, এই খেতে চাইছে, ঠাকুরকে বিরক্ত করে মারছে। ঠাকুর কখনো কখনো বকছেন, কখনো কখনো আদর করছেন, কখনো কখনো হাসছেন, কখনো কাঁদছেন। নিজের সন্তানের মতো তিনি রামলালাকে, বাচ্চাকে প্রতিপালন করা, বাচ্চাকে মানুষ করার মতো তিনি যেন মানুষ করছেন। তো যেহেতু আগের কোনো এক পর্বে রামলালার জটাধারী বাবার কথা আমরা অনেকটা বলেছিলাম, সেই জন্য এইটার আর বিশেষ আমি ব্যাখ্যানে গেলাম না। কারণ রামলালা চলে আসে ঠাকুরের কাছে, তো ঠাকুরের কাছেই সে পূজিত হতে থাকে। এবং ঠাকুরের তো রামচন্দ্রের সঙ্গে তার তো একটা আলাদাই সম্পর্ক ছিল, সেটা আমরা সকলেই জানি। তার বংশের দেবতা, কুলদেবতা রঘুবীর। এবং তিনি একবার স্বামী বিবেকানন্দকেও জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, তোর কোন রূপটাকে সবচেয়ে ভালো লাগে রে, তোর ছোটবেলায় তোর কোন রূপটা সবচেয়ে ভালো লেগেছিল? তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন রামচন্দ্র। ঠাকুর বলেছিলেন বাহ। তখন স্বামী বিবেকানন্দ বলেছিল, তবে এখন আর সেদিকে মন টানে না, কারণ এখন তো আমি অনেক কিছু, মনের ভাবটা এরকম যে এখন তো আমি অনেকটা সাধনায় উঠে গেছি, একটা কোনো নির্দিষ্ট রূপ নিয়ে ওরকম এখন আর মন টানে। তখন ঠাকুর বলেছিলেন, কেন রে, রঘুবীরের মতো, রামচন্দ্রের মতো চরিত্র তুই আর কোথাও পাবি?
সে তো সর্বশ্রেষ্ঠ, পুরুষোত্তম। কাজেই তুই রামের ভজনা কর, রামের সাধনা কর। তো রামলালা এইভাবে ঠাকুরের কাছে চলে এসেছিলেন এবং রামচন্দ্রের সঙ্গে ঠাকুরের যে একটা অদ্ভুত একাত্মতা, সেটা আমরা বারবার করেই দেখি। এবারে আমরা আসছি মধুর ভাব ও অদ্বৈত সাধনা। এই যে মধুর ভাবের কথা বললাম, যে ভাবটি ছিল রাধারানীর মধ্যে, যে ভাবটি ছিল আমাদের মীরাবাইয়ের মধ্যে, সেই ভাবটি হচ্ছে মধুর ভাব, একেবারে নিঃস্বার্থ। আর অদ্বৈত সাধনা হচ্ছে তুমি ছাড়া আর কেউ নেই, তুমি একাই, আর কেউ নেই কোথাও, অদ্বৈত সাধনা। ঠাকুর একাগ্র মনে যখন যেভাবে হৃদয়ে হইত, তাহাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হইয়া যাইতেন। ওই ভাব তখন তাহার মনে পূর্ণাধিকার স্থানপূর্বক অন্য সকল ভাবের লোপ করিয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তিত করিয়া উহার প্রকাশানুরূপ যন্ত্র করিয়া তুলিত। ঠাকুর যখন যে ভাবটা ঠাকুরকে পেয়ে বসত, তখন সেই ভাবটায় তিনি সম্পূর্ণরূপে মজে যেতেন। যখন তিনি বাৎসল্যভাবে সাধনা করছেন, তখন সম্পূর্ণ তিনি মাতা কৌশল্যার মতো রামচন্দ্রকে তিনি ভালোবাসছেন। আবার যখন তিনি মধুর ভাবে, তখন তিনি অন্য সব ভাব ভুলে একেবারে সে রাধারানী হয়ে গেছেন, এরকম। এবং সেইটা চলতে থাকতো। আর এইগুলো চললে শরীরের মধ্যেও কিছু পরিবর্তন দেখা দিত। একটা কথা ভেবে দেখো, স্বামী বিবেকানন্দ বারবার করে বলতেন, তুমি যাহাই ভাবিবে তুমি তাহাই হইয়া যাইবে, তুমি যা ভাববে তুমি সেটাই হয়ে যাবে। এই জন্য আমাদের যদি ঈশ্বর চিন্তা আমরা করি, আমাদের মধ্যে সেই দৈবী ভাবের প্রকাশ হতে থাকবে, আমাদের চেহারাতে পর্যন্ত সেই ভাব প্রকাশিত হবে, যে মানুষ দেখলেই বলবে আহা কি সৌম্য, এর মধ্যে যেন একটা আলাদা ভাব আছে। তাই তুমি যা চিন্তা করবে, তুমি যাহাই চিন্তা করিবে তুমি তাহাই হইয়া যাইবে। আর ঠাকুর কি বলতেন, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। যেভাবে বাপের সম্পত্তি ছেলে পায়, মানে আমরা যদি ঠাকুরে মনোনিবেশ করি, আমরা ঠাকুরের সত্তা পাবো, ঠাকুর অঙ্গীকারবদ্ধ। বাপের সম্পত্তি যেমন ছেলে পায়, ঠাকুরের যে ঐশ্বরিক সম্পত্তি, সেই সম্পত্তি তুমি পাবে, আমি পাবো, আমরা সবাই পাবো। যদি আমরা ঠাকুরের কথা চিন্তা করি, আমরা ঠাকুরের সত্তা লাভ করব। কি ভয়ঙ্কর কথা ভাবো, যে আমাদের মতো এইরকম একটা ক্ষুদ্র একটা আধারের মধ্যে ঠাকুরের সত্তা আসবে। যেরকম ওই যে জলের বাটিতে চাঁদের ছায়া পড়ে, সেরকম আমাদের মনের আয়নাতে সেই দিব্য সত্তার ছায়া পড়বে, আমরা তার সত্তা পাবো। কিভাবে পাবো? যেভাবে সন্তান বাপের সম্পত্তি পায়, ঠাকুর বলে গেছেন। আবার স্বামীজিও এক কথা বলছেন, গুরুর কথা, তুমি যাহাই ভাবিবে তুমি তাহাই হইয়া যাইবে। কাজেই নিজেকে কখনো ছোট মনে করা, নিজেকে তুচ্ছ মনে করা, নিজেকে পাপী মনে করা কখনো করতে নেই। নিজেকে সবসময় মনে করতে হয় আমি তো সেই ঈশ্বরাংশ, আমার মধ্যে কমতি কি আছে, আমি তো ঈশ্বরের অংশ। অতএব আমি তো বাপের সম্পত্তি পাবো, আমি তো ঠাকুরের সম্পত্তি পাবো, ঠাকুরের সত্তা পাবো।
সেই জন্য এই যে সৎসঙ্গ, ভগবত চিন্তা এই জন্যই প্রয়োজন। কারণ আমি যত তার কথা চিন্তা করব, তিনি তো প্রমিস করে বসে আছেন, তিনি তার সত্তা আমাকে দেবেন। আর যেই ঠকাক, যেই মিথ্যে কথা বলুক, উনি তো বলবেন না। তো উনি তো বলে দিয়েছেন যে যদি আমার কথা ভাবো আমার সত্তা পাবে, আমি তোমাদের আমার সম্পত্তি দেব, অঙ্গীকারবদ্ধ ঠাকুর মা। অতএব তারা দিতে বাধ্য। কাজেই ঠাকুরের চিন্তা, শুধুমাত্র চিন্তা, শুধুমাত্র স্মরণ, শুধুমাত্র শরণাগতি আমাদেরকে কোন কোন স্তরে উন্নীত করতে পারে আমরা জানি না। তো সেই করতে করতে সেই ঠাকুরের মধ্যে সেই মহাভাব উপস্থিত হতো এক এক সময়। শান্ত দাস্যাদি ভাব চতুষ্টয় সাধনের পর তিনি ভাবরাজ্যের সর্বোচ্চ ভূমি মধুর ভাব সাধনের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। এই ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর স্ত্রীজনোচিত বেশভূষা ধারণ করিলেন এবং ঐরূপ বেশভূষায় সজ্জিত হইয়া শ্রীহরির প্রেমৈক্য লোলুপা ব্রজ রমণীর ভাবে ক্রমে এতদূর মগ্ন হইলেন যে তাহার আপনাতে পুরুষবোধ এককালে অন্তর্হিত হইয়া প্রতি চিন্তা ও বাক্য রমণীর ন্যায় হইয়া উঠিল। আমরা একটা জিনিস দেখি যে একটা ছোট্ট গল্প বলি। জানো তোমরা যে মীরাবাই একবার বৃন্দাবনে গেছেন, সেখানে রূপ গোস্বামী, রূপ এবং সনাতন গোস্বামী আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর দুজন খুব পার্ষদ, খুব বড় উচ্চ মার্গের সাধক। তাদের সেই রূপ গোস্বামীর সঙ্গে মীরাবাইয়ের খুব ইচ্ছে একটু দেখা করেন। তো মীরা গিয়ে বলেছেন যে একটু বলুন যে আমি রূপ গোস্বামীর সঙ্গে একটু দেখা করতে চাই। খানিকক্ষণ পরে একজন এসে বলছে, না মা, এটা সম্ভব নয়। কেন? রূপ গোস্বামী বলেছেন উনি কোনো মহিলার সঙ্গে দেখা করেন না। তখন মীরাবাই বলল, ও আচ্ছা আচ্ছা, আজ আমি জানলাম যে পৃথিবীতে, এ জগতে কৃষ্ণ ভিন্ন অন্য পুরুষও আছে। আমি তো জানতাম কৃষ্ণ একাই পুরুষ। উনি একটি মাত্র পুরুষই আছেন, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর তো আমরা সব তাদের গোপী। আমি তো তাই জানতাম। আজকে জানলাম যে আরো একজন পুরুষ রয়েছেন শ্রীকৃষ্ণ ব্যতীত। এইবারে এই কথা তো গিয়ে পৌঁছেছে রূপ গোস্বামীর কানে যে মীরা এই কথা বলেছেন। রূপ গোস্বামী দৌড়ে এসে মীরার পায়ে উপুর হয়ে পড়েছেন। মা, তুমি আমার চোখ খুলে দিলে, আমি কি ভাবছিলাম এতদিন। অতএব এই যে যখন শ্রীকৃষ্ণকে মধুরভাবে কেউ তপস্যা করে, কেউ ভাবে, মানে তাকে সেই মধুরভাবে সেবা করে, তখন নিজেকে গোপিনী বা শ্রীরাধিকার স্থান থেকেই করে। এমনকি রাসলীলায় পুরাণে আছে যে মহেশ্বর মহাদেব যখন রাসলীলা দেখার ইচ্ছা প্রকাশ করেন, তখন কিন্তু তাকেও বলা হয় যে গোপীর বেশ ধারণ করে গোপিনী হয়ে রাসমণ্ডলে প্রবেশ করতে হবে। মহাদেব হয়ে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। তখন উনি স্ত্রীরূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করেন। সেই গোপেশ্বর মহাদেব আজও বৃন্দাবনে রয়েছেন এবং মহেশ্বরকে সেখানে, সেই শিবলিঙ্গকে গোপীর সাজে সাজানো হয়, ঘাগরা পরানো হয়, মাথায় লম্বা বেনি বাঁধা হয়, মাথায় ফুল দেওয়া হয়, অলংকার দেওয়া হয় তাকে। তো ঠাকুরের মধ্যেও সেই ভাবের প্রকাশ হলো এবং ঠাকুর কিছুদিনের জন্য ভুলেই গেলেন যে তিনি আসলে পুরুষ মানুষ।
আচ্ছা, ইন্দ্রাণী বলছে যখন কীর্তন বা ঈশ্বর পাঠ করা হয় তখন অনেকেরই ভাব আসে এবং আপনি হাত উপরে উঠে আসে গৌরাঙ্গের মতো। একদম, আসলে তা আত্মসমর্পণ। একেবারেই তাই, একেবারেই তাই। মহাভাব উপস্থিত হয়, যে পরম নাস্তিকের মনেও সেই ভাব চলে আসে। এবং কোথা দিয়ে যে চোখে জলের ধারা নামে মানুষ পাগলের মতো নাচতে থাকেন কেউ জানে না। তো সেইভাবে ঠাকুরের কি হলো, ঠাকুরেরও সেই রকম অবস্থা হলো। মধুর ভাব সাধনকালে তিনি 6 মাস কাল রমণীর মেয়ে বেশ ধারণপূর্বক অবস্থান করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ দর্শন ও তাহাকে স্বীয় বল্লভ রূপে প্রাপ্ত হইবার মানসে ঠাকুর এখন অনন্য চিত্তে শ্রী শ্রী যুগল পাদপদ্ম সেবায় রত হইলেন এবং শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এই কালে তাহার শরীরের লোমকূপ দিয়া সময়ে সময়ে বিন্দু বিন্দু রক্ত নির্গমন হইত। দেহের প্রতি গ্রন্থি ভগ্ন প্রায় শিথিল লক্ষিত হইত এবং হৃদয়ের অসীম যন্ত্রণায় ইন্দ্রিয়গণ স্ব কার্য হইতে এককালে বিরত হওয়ায় দেহ কখনো কখনো মৃতের ন্যায় নিশ্চেষ্ট ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া থাকিত। শ্রীকৃষ্ণকে দেখার যে প্রবল বাসনা, দেখা মানে তার সঙ্গে একাত্ম হওয়ার, ভাবতে পারছো কতটা যন্ত্রণা, লোমকূপ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, শরীরের অর্গ্যানস গুলো কখনো কখনো ফাংশন বন্ধ করে দিচ্ছে, লোকে ভাবছে মৃত, আসলে তিনি জীবিত। তার সমস্ত এই গ্রন্থিগুলো সব এরকম ঢিলে হয়ে গেছে, মানে এরকম হাত পা সবকিছু এরকম, মানে তা তিনি যে সক্রিয় একজন মানুষ সেটা চলে গেছে। তিনি তখন একেবারে সেই অসাড় অবশ স্থবিরের মতো হয়ে পড়েছেন শ্রীকৃষ্ণের বিরহে, একমাত্র কৃষ্ণ চিন্তায় লীন, আর অন্য কিচ্ছু ভাবছেন না। এই ভাব মানে রাধারানীর ভাব, এই ভাব তিনি তার অঙ্গে ধারণ করেছিলেন। মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর এখন তদগত চিত্তে তাহার উপাসনায় প্রবৃত্ত হইলেন এবং তাহার প্রেম ঘন মূর্তির স্মরণ মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাহার শ্রীপাদ পদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিতে লাগিলেন। ফলে অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইলেন। শ্রীকৃষ্ণকে যদি পেতে হয়, শ্রী রাধাকে তুষ্ট করতে হবে, তার শক্তিকে। তো শ্রী রাধিকার আরাধনায় ঠাকুর একদম মানে সে প্রাণপাত করে দিচ্ছেন, যে শ্রীমতী রাধারানীর কাছে যে কৃপা করো, কৃপা করো দেবী, কৃপা করো। এবং ঠাকুরের সাধনা তো কৃপা হবেই। রাধারানী জাগ্রতা হলেন এবং তিনি ঠাকুরকে দর্শন দিলেন। দেখো, এই সবই কিন্তু নরলীলা। ঠাকুরকে নিজেকে যেখানে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের সঙ্গে তুলনা করছি, তিনি তো জন্মসিদ্ধ, তার আর কি বাকি আছে। কিন্তু এই যে প্রত্যেকটা সাধনা, প্রত্যেকটা পথে এই যে শান্ত, দাস্য, সখ্য, এই যে বিভিন্ন ভাবগুলোয় বাৎসল্য এবং মধুর, এই যে সমস্ত ভাবগুলোর মধ্যে তিনি যে সাধনা করলেন, এটা তিনি দেখালেন যে দেখো প্রত্যেকটা সাধনা এইভাবে করতে হয়, মানে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। ঠাকুরের জীবন হচ্ছে আমাদের কাছে একেবারে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, যে এক একটা সাধনা
এইভাবে করতে হয়, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নে, বুঝে নে, শিখে নে। ঠাকুরের আলাদা করে তো প্রয়োজন নেই, তিনি তো এমনি ঈশ্বর অবস্থা প্রাপ্ত। কিন্তু তিনি যখন তার শরীরে আছেন, তিনি এমনভাবে দেখাচ্ছেন প্রতিটা সাধনা করে করে, তিনি ডেমনস্ট্রেট করছেন, তিনি হাতে কলমে শিক্ষা দিচ্ছেন যে দেখ, এই সাধনাটা করতে গেলে এরকম 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 ভাবে করতে হয়, তারপরে সাধনাটা করতে গেলে এরকম এরকম করে করতে হয়। তিনি একদম বাস্তবে কিভাবে করতে হয় জিনিসটা, সেই প্রক্রিয়া তিনি দেখিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, তার ফল কি হবে সেটাও তিনি বলে দিচ্ছেন। এত বড় টিচার। আর সময়কালটা এইটুকু, এটা সবসময় মাথায় রেখো। এইটুকু সময়ের মধ্যে এতগুলো কাজ, কিরকম ফ্যাবিউলাস টিচার, যে নিজে হাতে কলমে প্রত্যেকটা জিনিস করে দেখিয়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে এইটাই হবে এর ফল, রেজাল্ট হবে এইভাবে এগো তাহলে এইটা পাবি, দেখিয়ে দিচ্ছেন। এবারে কি করছেন, যে শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইলেন। অন্যান্য দেবদেবী সকলের দর্শনকালে ঠাকুর ইতপূর্বে যেরূপ প্রত্যক্ষ করিয়াছিলেন, এই দর্শনকালেও সেই রূপে ওই মূর্তি নিজাঙ্গে সম্মিলিত হইয়া গেল, এইরূপ অনুভব করিলেন। উক্ত দর্শনের পর হইতে ঠাকুর কিছু কালের জন্য আপনাকে শ্রীমতী বলিয়া নিরন্তর উপলব্ধি করিতে লাগিলেন। প্রকৃতি ভাবিতে ভাবিতে তিনি এই কালে এতদূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে স্বপ্নে বা ভ্রমেও কখনো আপনাকে পুরুষ বলিয়া ভাবিতে পারিতেন না। ঠাকুর এমন ভাবে, ঠাকুরের যা দর্শন হতো নিজের মধ্যে দর্শন হতো। উনি দেখতেন নিজের মধ্যে সীতা দেবী মিলিয়ে গেলেন, নিজের মধ্যে রাধারানী মিলিয়ে গেলেন, নিজের মধ্যে হনুমানজি মিলিয়ে গেলেন। আমরা বলি না যে ঠাকুরের বিগ্রহ হচ্ছে সর্বদেব দেবী স্বরূপায়, সব দেবদেবীর বাস আছে ওই খোলসটার মধ্যে। আমরা সেটাই বিশ্বাস করি এবং সেটাই বলি যে সব দেবদেবী আছেন ওই একটা মানুষের মধ্যে। কাজে ওনাকে পুজো করলে সব দেবদেবীর পুজো হয়ে যায়, সব রকমের। আসলে ঈশ্বর তো এক, ভাব বহু, সেই বহু ভাবের প্রকাশ ওই একটি মানুষের মধ্যে। তো কাজেই তিনি নিজেকে রাধারানী ভাবতে ভাবতে এমন অবস্থা হলো যে তিনি যে পুরুষ তিনি ভুলেই গেলেন যে আমি পুরুষ, তিনি নিজেকে শ্রীমতী রাধারানী ভাবছেন। এইবারে কি হলো, ঠাকুর প্রতিভাবে ঈশ্বর প্রেম এখন পরিশুদ্ধ ঘনীভূত হওয়াতেই তিনি পূর্বোক্ত প্রকারে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর কৃপা অনুভব করিয়াছিলেন এবং ওই প্রেমের প্রভাবে স্বল্পকাল পরেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য দর্শন লাভ করিয়াছিলেন। দৃষ্ট মূর্তি অন্য সকলের ন্যায় তাহার শ্রীঅঙ্গে মিলিত হইয়াছিল। ঠাকুর বলিতেন, ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় সম্পূর্ণ তন্ময় হইয়া তিনি নিজে পৃথক অস্তিত্ববোধ হারাইয়া কখনো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়া বোধ করিয়াছিলেন, আবার কখনো বা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলিয়া দর্শন করিয়াছিলেন। তো কি বলছেন, যে এবারে তিনি রাধারানীর যখন কৃপা পেলেন তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেলেন এবং যথারীতি শ্রীকৃষ্ণ তার শ্রীঅঙ্গে মিলিয়ে গেল। ঠাকুরের এবার একটা অদ্ভুত ভাব হলো, কখনো তিনি ভাবছেন আমি শ্রীকৃষ্ণ, কখনো ঠাকুর ভাবছেন আমি ব্রজেশ্বরী শ্রী রাধিকা। পুরুষ এবং প্রকৃতির যুগল সম্মিলন এক দেহে, একই অঙ্গে, যেটা আমরা শ্রী চৈতন্যকে দেখেছি যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার
যুগল রূপ এক দেহে শ্রী চৈতন্য। এক জিনিস আমরা দেখলাম ঠাকুরের ক্ষেত্রে, তারই শরীরের মধ্যে শ্রী রাধিকা, তারই শরীরের মধ্যে শ্রীকৃষ্ণ, এবং তিনি কখনো বোধ করছেন আমি শ্রীকৃষ্ণ, কখনো তিনি বলছেন আমি ব্রজেশ্বরী শ্রীরাধা। পুরুষ প্রকৃতির অদ্ভুত মিলনের শ্রী বিগ্রহ আমাদের ঠাকুর। এত সুন্দরভাবে তিনি এই মধুর ভাবের সাধনাকে সম্পন্ন করলেন। মধুর ভাবে অবস্থানকালে ঠাকুরের আরেকটি দর্শনের কথা এখানে উল্লেখ করিয়া আমরা বর্তমান প্রসঙ্গের উপসংহার করিব। ওই কালে বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসিয়া তিনি একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিতেছিলেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করিলেন। পরে দেখিতে পাইলেন ওই মূর্তির পাদপদ্ম হইতে দরার মতো একটা জ্যোতি বহির্গত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল এবং পরে তাহার নিজ বক্ষস্থল সংলগ্ন হইয়া ওই তিন বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল। ঠাকুর বলিতেন, ঐরূপ দর্শন করিয়া তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল ভাগবত, ভক্ত ও ভগবান তিন প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হইয়া থাকিলেও এক পদার্থ বা এক পদার্থের প্রকাশ সম্ভূত। ভাগবত, ভক্ত ও ভগবান তিনে এক, একে তিন। এইটা কিন্তু ভীষণ ভীষণ একটি জরুরি কথা। তিনি ভাগবত পাঠ শুনছেন, দেখলেন সামনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে একটি জ্যোতি দড়ির মতো বেরিয়ে গিয়ে এই গ্রন্থটাকে স্পর্শ করল। গ্রন্থটা থেকে একটি জ্যোতি বেরিয়ে গিয়ে ঠাকুরের বুকে স্পর্শ করল। একটা মালা গাঁথার মতো ভগবান, ভাগবত এবং ভক্ত তিনজন একই স্ট্রিংয়ের মধ্যে, একই সুতোয় গাঁথা পড়ে গেলেন ফুলের মতো। এবং সেখান থেকে তার বোধ হলো যে ঠাকুরের নাম, ঠাকুর স্বয়ং এবং ঠাকুরের ভক্ত এরা অভিন্ন। আগের দিন বলেছিলাম যে নামের সহিত আছেন আপনি শ্রীহরি। একবার নাকি আমাদের জয়দেব, গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব মহাকবি, তিনি নাকি দোলের সময়তে সামনে তার ছিল ভাগবত, তিনি তার মধ্যে মুঠো মুঠো রং ছড়িয়ে দিয়েছিলেন এবং দেখা গেছিল শ্রীকৃষ্ণর শ্রী বিগ্রহে সেই সমস্ত রং গিয়ে পড়েছে, তিনি রঙিন হয়ে গেছেন। তার মানে ঠাকুরের নাম এবং ঠাকুর অভিন্ন। তুমি যখন ঠাকুরের নাম বলছো তখন ঠাকুর তার মধ্যেই রয়েছেন এবং ভক্তও তার মধ্যে রয়েছে। আসলে ঠাকুরের মধ্যে তো সবই রয়েছে, শুধু গ্রন্থ, শুধু ভক্ত কেন, সবই রয়েছে তো তার ভেতরে। তো ঠাকুরের এই যে অদ্ভুত দর্শন হলো তার মধুর ভাবের সময়তে, যে একই গ্রন্থিতে গাঁথা পড়লেন ঈশ্বরের নাম, ঈশ্বরের ভক্ত এবং ঈশ্বর স্বয়ং, একই সত্তার ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। সবটাই ঈশ্বরময়, শুধু তার ভিন্ন ভিন্ন ম্যানিফেস্টেশনস, ভিন্ন ভিন্ন প্রকাশ, সবটাই ঈশ্বরময়। তো এই ছিল আজকের ঠাকুরের জীবন থেকে
তার মধুর ভাবে সাধনার কিছু কথা। ঠাকুরের জীবন আমি বললাম না, যদি আমি দশমুকালা রাবণও হই, আর আমি যদি 100 বছর ধরেও এই দিব্য জীবনের কথা বলে যাই, তাহলেও আমি বোধহয় তার সিকিভাগও ছুঁতে পারবো না। একটা এতটুকু জীবন যেটা 50 বছরের শেষ, সেই জীবনটা যে কত ব্যাপ্ত, কত গভীর, কত অসীম, সে আমি কি বলবো? আমি তো বলার কেউ নই। আচ্ছা, সোনালি এসে বলছে আমি মনে হয় একদম লাস্টের দিকে আসলাম। না, ঠাকুরের আলোচনায় তুমি শেষের দিকে এলে সোনালি, তবে রাম কথা এখনো শুরু হয়নি। ইন্দ্রাণী বলছে এই জন্যই মানুষের নাম অনেক ক্ষেত্রে দেব নামে রাখা হয়, যেখানে তার নাম বারবার নেওয়ার মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হয়। একদম তাই। আমার বাবাদের মানে আমার বাবারা 9 ভাই বোন, প্রায় প্রত্যেকের নামই ঠাকুরদা ঈশ্বরের নামে রেখেছেন। আমার বাবার নামই ছিল নারায়ণ, আমার মেজ কাকুর নাম বাসুদেব, সেজ কাকার নাম শঙ্কর। তো এরকম আর কি, সবই ঠাকুরের নাম, যাতে দাদুর এই ছিল যে আমি মৃত্যুকালে যদি আমার কোনো সন্তানকেও ডাকি, আমার মুখে যেন ঈশ্বরের নাম উচ্চারিত হয়। কাজে আগেকার দিনে কিন্তু এই ঈশ্বরের নাম রাখাটা খুব প্রচলন ছিল। তারপরে সামহাও ঈশ্বরের নামটা লোকে রাখতে চায় না, একটু পরিবর্তন করে দেয়। ঈশ্বরের নামটা ঠিক লোকে রাখতে চায় না ইদানিং বা আগে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই। আমার স্ত্রী যে চৈতালি, চৈতালির আসল নাম কিন্তু দুর্গা। এবারে সেই দুর্গা নামটি ওর জন্মের পরে পরিবর্তন করে চৈতালি নাম রাখা হয়েছে। ওই ঠাকুরের নামটা এখন সাধারণত বলে, মানুষ তো অনেক দোষ ত্রুটি অনেক কিছু করে, এক একজনের এক এক রকম ভাবনা চিন্তা, যে সেখানে ঈশ্বরের নামটা না জড়ানোই ভালো। কিন্তু আমি খুব আফসোস করি, আমি চৈতিকে সবসময়তেই বলিস তোমার নাম যদি দুর্গা হতো, তাহলে আমি তো তোমাকে যখনই ডাকতাম আমার দুর্গা নাম স্মরণ করা হয়ে যেত। এখনো কখনো কখনো ভাবি যে আমি বা ওকে দুর্গা বলে ডাকি না কেন, ওর যখন জন্মের পর এই নামটি ওকে দেওয়া হয়েছিল, তাহলে আমি তো ওকে চৈতি না বলে দুর্গা বলে ডাকতে পারি। কিন্তু এখন যা হয়, দীর্ঘদিনের অভ্যেস, এখন পরিবর্তন করাটা একটু মুশকিল। কিন্তু এই যে নাম মাহাত্ম্য বিরাট। তাই তো মা বারবার করে বলতেন জপ করো, জপ করো, জপ করো, জপের থেকে বড় আর কিছু নেই, জপ করো, জপ করো, বারবার করে নামটা উড়ে যাও, নামটা উড়ে যাও দিনরাত, তাহলেই দেখবে অনেক কিছু হয়ে গেছে। তুমি নিজেও বুঝবে না কোথা থেকে কিভাবে তোমার পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এইবারে তাহলে আমরা রামকৃষ্ণ থেকে রামচন্দ্রে আসি। এবং রামচন্দ্র পড়তে গিয়ে আমরা সীতা মায়ের সঙ্গে অশোক বাটিকায় দেখা হচ্ছে হনুমানজির, এবং তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। রামচন্দ্র একটি অঙ্গুরীয় দিয়েছেন, অভিজ্ঞান, সীতা দেখে চিনতে পেরেছেন। এবারে হনুমানজি বলছেন যে আমি কি বলবো মা, আমি যে তোমাকে দেখে গেছি, কি করে ঠাকুর বিশ্বাস করবেন আমার কথায়? তখন উনি সেই জয়ন্ত, ইন্দ্রের পুত্র জয়ন্তর কুকীর্তির কথা বললেন, যে একবার আমাকে সে চঞ্চু দিয়ে আঘাত করেছিল, তখন রামচন্দ্র একটি তৃণতে ব্রহ্মাস্ত্র অর্পণ করে সেটা পাঠিয়েছিল, যার ফলে সেই কাকের একটা চোখ কানা করে দেওয়া হয়। তো সেই গল্পটা আমি আর বিশদে গেলাম না, কারণ আগের দিনই আমরা পাঠ করেছি। বলে এই গল্পটা বলো। এর সঙ্গে অনেকে তোমরা জানো না, সীতা মা কিন্তু একটি মণি দিয়েছিলেন হনুমানজিকে দেখানোর জন্য। সেই মণিটি কিসের মণি, আমি সেই জায়গাটুকু পড়ছি।
তোমরা সেটা শোনো। তোমরা শ্রীরামচন্দ্রের অঙ্গুরীয়টার কথা শুনেছ, কিন্তু তোমরা এটা কিন্তু এই মণিটার কথা আমার মনে হয় খুব একটা প্রচলিত নয়। হ্যাঁ, এবারে সীতা বলছেন, তুমি আমার হয়ে রামকে প্রণাম করে তাকে কুশল প্রশ্ন করো। যিনি মাল্লাদি ভূষণ সর্বরত্ন প্রিয়া বরাঙ্গনা ও পৃথিবীর দুর্লভ ঐশ্বর্য ত্যাগ করেছেন, যিনি পিতা মাতাকে সম্মানিত ও প্রসন্ন করে ভ্রাতার অনুগমন করেছেন, যার জন্য সুমিত্রা সুপুত্রবতী যে ধর্মাত্মা অত্যুত্তম সুখ ত্যাগ করে ভ্রাতৃপ্রেমের বশে বনে এসেছেন, যিনি সিংহ স্কন্ধ মহাবাহু মনস্বী প্রিয়দর্শন, যিনি রামের সঙ্গে পিতৃবৎ এবং আমার সঙ্গে মাতৃবৎ আচরণ করেন, যে বীর লক্ষণ আমার অপহরণ জানতে পারেননি, যিনি বৃদ্ধগণের সেবা করেন, যিনি লক্ষ্মীবান কার্যপটু ও অল্পভাষী, যিনি রাজপুত্র রামের সর্বাপেক্ষা প্রিয়, যিনি আমার শ্বশুরের সদৃশ, যিনি আমার অপেক্ষাও রামের প্রিয়, যিনি দুষ্কর কর্মের ভার বহন করতে পারেন, যাকে দেখে রাম মৃত পিতাকেও চিন্তা করেন না, তাকে তুমি আমার হয়ে কুশল প্রশ্ন করবে। লক্ষণকে অনেকগুলো বিশেষণ দিয়ে সীতা বললেন। এখানে যিনি টিকাকার তিনি বলছেন যে পূর্বে লক্ষণকে কটুবাক্য বলে সীতা যে অপরাধ করেছিলেন, এখন প্রশংসা দ্বারা তার স্খালন করছেন। হতে পারে দেব মানব চরিত্র, আগেই বলেছি, হয়তো তিনি এখানকার মানবী সত্তার প্রকাশ করছেন, যে তিনি এক সময় তো খুব ভৎসনা করেছিলেন তার দেবরকে, এখন তিনি সেটাকে হয়তো মেকআপ করতে চাইছেন, সেরকম হতে পারে যে লক্ষণকে খুব প্রশংসা করে বলছেন যে তুমি লক্ষণকে গিয়ে আমার অভিবাদন দিও, কুশল প্রশ্ন করো সে কেমন আছে। তারপর তার বস্ত্র থেকে একটি দিব্য চূড়ামণি বার করে হনুমানকে দিয়ে সীতা বললেন, রাঘবকে এটি দিও, তিনি এই অভিজ্ঞান জানেন, এটি দেখলেই তার তিনজনকে মনে পড়বে, আমাকে, আমার জননীকে এবং রাজা দশরথকে। তিনি শাড়ির খুঁট থেকে একটা এরকম রত্ন বার করে দিয়েছেন, রত্ন বার করে বলছেন যে এইটা দিও রামকে, এটা দেখলে রাম বুঝতে পারবেন এবং রামের তিনজনের কথা মনে পড়বে, আমার জননীর কথা মনে পড়বে, আমার কথা মনে পড়বে এবং রাজা দশরথের কথা মনে পড়বে। কেন? এখানে টিকাকার বলছেন সীতার বিবাহকালে তার জননীর কাছ থেকে নিয়ে জনক এই মণি দশরথের হাতে দিয়েছিলেন, মানে এটা একটি গিফট ছিল। সীতাকে বিবাহের সময় মানে সীতার মায়ের কাছ থেকে সেই মণিটা নিয়ে জনক রাজা দশরথকে দিয়েছিলেন তার সঙ্গে। হ্যাঁ, ইন্দ্রাণী বলছে যে ইন্দ্রাণী মায়েরই নাম, কিন্তু আমি সকলের কাছে প্রায় ইন্দু, আমার নাম এই জন্যই আমার কাছে প্রিয় দাদা। হ্যাঁ, খুব সুন্দর নাম ইন্দ্রাণী, সত্যি তো মায়ের নাম। আর লক্ষণ কি দশরথ সদৃশ ছিলেন মুখাবয়বে? বর্ণনা শুনে মনে হলো হ্যাঁ, হতেই পারে, কারণ বলছেন না, বারবার করে বলছেন যে আমার ওকে দেখলে আমার শ্বশুরের কথা মনে পড়ে, এবং আমার স্বামী রামচন্দ্র তিনি লক্ষণকে দেখলে দশরথকেও ভুলে যান। তাহলে হতে পারে যে মুখাবয়বেও হয়তো তার পিতার ছায়া ছিল, হতেই পারে। তো এরপর তিনি সেই চূড়ামণি বার করে বললেন যে এইটা তুমি গিয়ে দেবে। বীর, প্রস্থানের পূর্বে তুমি এখানকার কোনো নিভৃত স্থানে একদিন বিশ্রাম করো,
তুমি নিকটে থাকলেই অভাগিনীর শোক কিছুকালের জন্য শান্ত হবে। বলছে তুমি একটা দিন এখানে থাকো, তুমি বিশ্রাম নাও, তুমি তো ওই সেই সমুদ্র পেরিয়ে এসছো, আমার অনেক খোঁজ খবর করেছো, একদিনকে এখানে লুকিয়ে রেস্ট নাও, তারপরে তুমি ফিরে যেও। আর তুমি ধারে কাছে আছো জানলে আমার মনে হবে আমার স্বামী যেন আমার ধারে কাছে রয়েছেন, কারণ তুমি তো আমার স্বামীর দূত, তার লোক, আমার স্বামীর প্রেরিত কোনো দূত আমার ধারে কাছে রয়েছেন, এটা আমাকে খুব আমার প্রীতি সাধন করবে, অতএব তুমি একদিন থেকে যাও। আর তখন হনুমান বলছেন, তুমি আশ্বস্ত হও, অসংখ্য বানর সৈন্যের সঙ্গে রাম, লক্ষ্মণ আর সুগ্রীব শীঘ্রই এখানে আসবেন। সুগ্রীবের পার্শ্বচর অনেক বানর আছে যারা আমার চেয়ে অনেক বলবান। আবার বলছেন যে আমার মতো অতটা বলবান কেউ না হলেও, আমার থেকে বেশি না হলেও আমার মতো বলবান, আমার থেকে বেশি হতে পারে বা আমার মতো হতে পারে, কিন্তু আমার থেকে লেস নয়, আমার থেকে কম নয়, কিন্তু এত বীর বানর রয়েছে, তাদের সবাইকে নিয়ে প্রভু এলেন বলে সীতাকে প্রণাম করে হনুমান গমনের জন্য প্রস্তুত হলেন। অশ্রুপূর্ণ গদগদ কণ্ঠে সীতা বললেন, হনুমান, রাম, লক্ষ্মণ এবং অমাত্যসহ সুগ্রীবকে আমার হয়ে কুশল জিজ্ঞাসা করো, রাম যেন শীঘ্রই আমার এই দুঃখ সাগর থেকে উদ্ধার করেন, আমাকে এই দুঃখ সাগর থেকে উদ্ধার করেন। এবারে তো হনুমান যাবেন, প্রথমে কি করবেন, যাওয়ার আগে পুরো ছাড়খাড় করে দেবেন অশোক বাটিকাকে, অশোক কাননকে, তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হবে, লঙ্কাকাণ্ড হবে, বেশ কিছু বাকি আছে। প্রস্থানকালে হনুমান ভাবলেন, আমি সীতার দেখা পেয়েছি, আমার অন্য কর্তব্য অল্পই অবশিষ্ট আছে, এখন শত্রুপক্ষের বলাবল নির্ণয়ের জন্য সাম, দান, ভেদ এই 3 উপায় বর্জন করে চতুর্থ উপায় দণ্ড অবলম্বন করতে হবে। আমরা এই 4টি শব্দ কিন্তু অনেকে জানি, আবার কেউ কেউ হয়তো জানি না, তো তাদের জন্য বলে দিই বিষয়টা কি। সাম, দান, ঠিক আছে, ভেদ এবং দণ্ড, অ্যাডমিনিস্ট্রেশনের কাজে এগুলোর প্রয়োজন হয়। সাম কি? সাম হচ্ছে সাম্য বা সন্ধি স্থাপন। কোনো মানুষের সঙ্গে যখন আমি দেখব যে সে খুব পাওয়ারফুল, সে খুব ইনফ্লুয়েন্সিয়াল, আমি তার সঙ্গে মিত্রতা স্থাপন করব, এটা হলো সাম। এরপরে হচ্ছে দান। যদি আমি দেখি যে সে আমার মতো ঠিক ইকুয়াল নয়, কিন্তু লোকটা কার্যকরী, মানে লোকটাকে দিয়ে বেশ কাজ হয়, কাজের মানুষ, তখন তাকে আমি কিছু দান করব, করে তাকে মোটামুটি আমার অ্যাট পার আমি তাকে নিয়ে আসব, তাকে আমি দান করব, এবং আমি তাকে দান দিয়ে আমি তখন তার কাছে মানে তার লয়ালটিটা, তার আনুগত্য আমি নেব। ভেদ, ডিভাইড করে দেওয়া, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভেদ। আর শেষ হচ্ছে দণ্ড। দণ্ড মানে পানিশমেন্ট, যখন আর কোনো কাজ হলো না তখন শাস্তি। তাহলে এই যে দেশ চালাতে গেলে রাজনীতিতে এই 4টি জিনিসের খুব প্রয়োজন হয়, সাম, দান, ভেদ, দণ্ড। কারুর সঙ্গে সখ্যতা, কাউকে দান করে তার আনুগত্য জিতে নেওয়া, ভেদ ঘটিয়ে তাকে দুর্বল করে দেওয়া কাউকে, আর লাস্ট হচ্ছে দণ্ড। তার মানে তাকে যখন এগুলো কোনোভাবেই তাকে ট্যাকল করা সম্ভব নয়, তাকে দণ্ড দিতে হবে, এবারে পানিশ করতে হবে। তো বললেন যে আমি তো যাব, কিন্তু আমাকে তো একটু এস্টিমেট করে নিতে হবে যে শত্রুর ক্ষমতা কত দূর। তখন তিনি বলছেন যে দেখো,
রাবণ বিরাট রাজা, আর রাবণের সঙ্গে সন্ধি করার তো প্রশ্নই ওঠে না, এ তো যুদ্ধ, ওয়ার সিচুয়েশন। রাবণের সঙ্গে সন্ধি হবে না, সাম বাদ গেল। দান, রাবণ তো সাংঘাতিক বিত্তশালী, তাকে আবার দান কি করা যাবে? পয়সা কড়ি দিয়ে তাকে দান করে তার আনুগত্য কেনা যাবে না, দান চলে গেল। ভেদ, রাক্ষস জাতি কিন্তু ভীষণ রকমের ঐক্যবদ্ধ, এখানে ভেদ সৃষ্টি করা যাবে না। আর ভেদ সৃষ্টি করতে গেলেও যেই পরিস্থিতির প্রয়োজন, যে খুব ধীরে ধীরে ভেতরে অন্য মানুষ ঢুকিয়ে তারা গিয়ে আস্তে আস্তে ভুলভাল বুঝিয়ে ভেদ করবে, ওই অত সময় টময়ও নেই, আর ভেদ করা মুশকিল। তাহলে বাকি রইল দণ্ড, মানে একেবারে অ্যাকশন, মারামারি। বলে আমি দণ্ড দিয়েই তাহলে শুরু করি। দিয়ে তাহলে আমাদের মনে হতে পারে, আচ্ছা হনুমানজি হঠাৎ করে কেন অশোক বাটিকা ভাঙচুর করে সকলের ফোকাসে এলেন? তিনি তো চুপচাপ সীতামায়ের খবরটা নিয়ে টুক করে চলে গিয়ে রামকে দিয়ে দিতে পারতেন। জানান দিলেন কেন? জানান দিলেন কারণ ও জানতে চাইছিল যে শত্রুর ক্ষমতা কতটা, শত্রুর শক্তি কোথায়, এইটা জানতে চাইছিল। আর ক্ষত্রিয় বীর রামচন্দ্রের মতো সে তো আননোটিসড কাউকে অ্যাটাক করবে না, সে জানিয়ে সামনাসামনি মাথা তুলে বুক ফুলিয়ে সে আক্রমণ করতে আসবে। অতএব ও দণ্ড প্রয়োগ করল। হনুমান আরো ভাবলেন, প্রধান কর্ম সীতার দর্শন যখন সম্পন্ন হয়েছে, তখন তার অবিরোধী অতিরিক্ত কার্য করলে দোষ হবে না। শত্রুর যুদ্ধশক্তি জেনে নিয়ে যদি বানররাজ সুগ্রীবের কাছে ফিরতে পারি, তবেই তার আজ্ঞা যথার্থভাবে পালন করা হবে। এই অশোক বন আমি নষ্ট করব, তাতে রাবণ কুপিত হয়ে সশস্ত্র সৈন্যদল পাঠাবে, ঘোর যুদ্ধ হবে, আমি রাক্ষসদের বধ করে সুগ্রীবের কাছে ফিরব। এই হচ্ছে মাস্টার প্ল্যান। ওখানে বসে হনুমানজি যেটা নিলেন। হনুমান অশোকবন ধ্বংস করতে লাগলেন। পক্ষীর কোলাহলে ও বৃক্ষ ভঙ্গের শব্দে লঙ্কাবাসী সন্ত্রস্ত হল। রাক্ষসীরা নিদ্রা ছেড়ে উঠে দেখল হনুমান গিরিশঙ্কাশ ভয়ঙ্কর মূর্তিতে বিরাজ করছেন। তারা জানকীকে জিজ্ঞাসা করলেন, কে, কোথা থেকে, কেন এখানে এসেছে, তোমার সঙ্গে কি কথা বলছিল? সীতা উত্তর দিলেন, আমার সাধ্য কি যে কামরূপী রাক্ষসদের কথা বুঝি? সীতাকে জিজ্ঞেস করছে, কে এরকম ভাঙচুর করছে, এরকম বিরাট ভয়ঙ্কর কে? সীতা বলছে, আমি কি জানি, ও তো রাক্ষস হবে, কোনো ছদ্মবেশধারী রাক্ষস, আমি কি বুঝি? তোমরাই জানো এ কে আর কি করতে এসেছে। সাপের পা সাপই চিনতে পারে, তাতে সন্দেহ নেই। কি সাংঘাতিক! সীতা বলছেন, তোমরাই জানো কে এসেছে, তোমাদেরই কোনো জাত ভাই হবে, রাক্ষস, এই সমস্ত বানর সেজে টেজে এসেছে, তো সাপের পা তো সাপই চিনতে পারে, আমি তো চিনতে পারবো না, তোমরাই দেখো কে। রাক্ষসীরা রাবণের কাছে গিয়ে বললেন, মহারাজ, এক ভীমকায় বানর অশোক বনে এসে সীতার সঙ্গে কথা কয়েছে। আমরা সীতাকে প্রশ্ন করলেও তিনি বললেন না সে কে। এই অদ্ভুত মূর্তি বানর বোধ হয় ইন্দ্রের বা কুবেরের বা রামের দূত, কেউ একটা হবে, খুব সাংঘাতিক। এরকম ভাবে তো রাবণের কাছে গিয়ে পৌঁছল। রাবণ চিতাগ্নির ন্যায় ক্রোধে জ্বলে উঠলেন। প্রদীপ্ত দ্বীপ থেকে যেমন জ্বলন্ত তৈলবিন্দু খরিত হয়, সেই রূপ তার ঘূর্ণিত নেত্র থেকে অশ্রুবিন্দু পতিত হল। হনুমানের নিগ্রহের জন্য তিনি ৮০,০০০ ঘোর দর্শন মহাবল কিঙ্করকে আজ্ঞা দিলেন। হনুমান তোরণের উপর উপবিষ্ট ছিলেন। পতঙ্গ যেমন পাবকের দিকে ধাবমান হয়, কিঙ্করগণ সেই রূপ হনুমানের কাছে বিবিধ অস্ত্র নিয়ে গেল। পর্বত প্রমাণ প্রকাণ্ড দেহধারী হনুমান লঙ্কা ধ্বনিত করে লাঙ্গুলে আস্ফোট করতে লাগলেন।
সেই প্রচণ্ড নিনাদে বিহঙ্গগণ আকাশ থেকে নিপতিত হলো। তো কি হচ্ছে, প্রচণ্ড ভাবে আর কি সবাই ৮০,০০০ সৈন্য একজনকে ধরতে গেছে। আর হনুমানের সেই বিশাল বিকট রূপ, তিনি সেই লেজা দিয়ে এরকম এরকম করে মাটির মধ্যে মারছেন, পাখিরা আকাশ থেকে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর হনুমান বলছেন চিৎকার করে, মহাবল রামের জয়, লক্ষণের জয়, রাঘবের আশ্রিত রাজা সুগ্রীবের জয়। আমি অযোধ্যাধিপতি অক্লিষ্টকর্মা রামের দাস, শত্রু সৈন্যের নিহন্তা পবননন্দন হনুমান। আমি যখন সহস্র সহস্র শিলা আর বৃক্ষ নিয়ে প্রহার করব, তখন সহস্র রাবণ যুদ্ধে আমার সমকক্ষ হবে না। এই বলে চিৎকার করতে লাগলেন হনুমানজি। হনুমান তোরণ থেকে প্রকাণ্ড লৌহময় পরিঘ খুলে নিলেন এবং ইন্দ্র যেমন বজ্রাঘাতে দৈত্য বধ করেছিলেন, সেই রূপ তিনি পরিঘের প্রহারে কিঙ্করগণকে বিনষ্ট করলেন। এই পরিঘ হচ্ছে অর্গল, মানে ওই আংটা, বুঝলে তো, দরজায় যেরকম আমরা আংটা লাগাই, সেই ফটকের তোরণের ওপরে বসে আছে, ওই আংটা খুলে, সে বিরাট আংটা, সেই খুলে একবার এরম করে ছুঁড়ে মারলেন সমস্ত রাক্ষসদের উপর। এবং এইভাবে প্রচণ্ড মারামারি চলতে থাকলো। তিনি লম্ফ দিয়ে মেরুশৃঙ্গের ন্যায় উচ্চ চৈত্য প্রাসাদের উপর উঠে মহাশব্দে বাহাস্ফোট ও জয়ধ্বনি করতে লাগলেন। চৈত্যপালগণ নানা অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করতে এলো। চৈত্য হচ্ছে রাক্ষস কুল্য দেবতার মন্দির, মন্দিরের মাথায় উঠে গিয়ে ওরকম চিৎকার চেঁচামেচি করছে, মানে বেসিক্যালি একেবারে সেই পাগলামি করতে শুরু করেছেন হনুমানজি, লঙ্কাকে পুরো বিনষ্ট করে দিচ্ছেন। রাবণের আদেশে মন্ত্রীপুত্রগণ বহু সৈন্য নিয়ে যুদ্ধ করতে এলেন। হনুমান আকাশ থেকে আক্রমণ করে তাদেরও বধ করলেন এবং পূর্ববৎ তোরণের উপর বসলেন। সংবাদ পেয়ে রাবণ বিরূপাক্ষ, জুপাক্ষ, দুর্ধর্ষ, প্রঘোষ ও ভাসকর্ণ এই ৫ জন সেনাপতিকে বললেন, তোমরা হস্তি, অশ্ব, রথ নিয়ে যুদ্ধে যাও এবং দেশকাল বুঝে কার্য করো। এই শত্রুকে আমি সামান্য বানর মনে করি না, বোধহয় ইন্দ্র একে তপবলে সৃষ্টি করেছেন। আমি বালি, সুগ্রীব, জাম্ববান, নীল, বিবিধ প্রভৃতি বিপুল বিক্রম অনেক বানর দেখেছি, কিন্তু তাদের গতিশক্তি, পরাক্রম, বুদ্ধি, উৎসাহ আর আকার এর তুল্য নয়। অন্য কোনো মহাবল প্রাণী বানরের রূপ ধরে এখানে এসেছে, অতএব তোমরা একে জয় করবার জন্য বিশেষ চেষ্টা করবে। সেনাপতিগণ সসৈন্যে তোরণারূঢ় হনুমানের কাছে গেলেন এবং স্বর, শূল, পট্টিস প্রভৃতি অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে লাগলেন। কিছুতেই কিছু হলো না, বুঝতেই পারছো। উল্টে হাতি, ঘোড়া সব কিছুকে মেরে টেরে হনুমানজি তো একেবারে তছতছ করে দিয়েছেন সবাইকে মেরে। সসৈন্য পঞ্চসেনাপতির নিধন সংবাদ পেয়ে রাবণ কুমার অক্ষের দিকে চাইলেন। রাবণের দৃষ্টিপাত মাত্র মহাবীর অক্ষ যুদ্ধের জন্য উৎসাহিত হলেন এবং অশ্ববাহিত আকাশগামী স্বর্ণভূষিত রথে সসৈন্যে যাত্রা করলেন। দেখো, আমরা যখন রামায়ণ পড়ি সাধারণভাবে, বা যখন টিভি সিরিয়াল দেখি, আমরা দেখি কি যে একটা ওই গাছপালা ভাঙলো টাংলো, সেই দেখে তাকে ধরে নিয়ে চলে গেল। কিন্তু এত সহজে হয়নি বিষয়টা, বিরাট যুদ্ধ হয়েছে। একা হনুমান ৫ জন সেনাপতিকে বধ করেছেন, ৮০,০০০ সৈন্যকে তিনি পরাহত করেছেন, এরকম অবস্থা। এবারে রাজকুমার যে অক্ষ বলে একজন রাবণের পুত্র, সে লাস্টলি এবারে সে রেডি হচ্ছে যাওয়ার জন্য, এবং সে বিশাল বাহিনী নিয়ে নানান রকমের অস্ত্রশস্ত্র নিয়ে সে যাচ্ছে। তো সে তো গিয়ে যুদ্ধে আহ্বান করলো। এই ২ বীরের সমাগমে সুরাসুর ত্রস্ত হলেন, প্রাণীগণ আর্তনাদ করে উঠল, সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু নিশ্চল হলেন, পর্বত বিচলিত হলো, অন্তরিক্ষে মেঘ গর্জন হলো, সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠল। হনুমান সসম্মানে অক্ষকে নিরীক্ষণ করছিলেন। এমন সময় এক ভীষণ স্বরে তার বক্ষ বিদ্ধ হলো।
হনুমান ভাবলেন, নবোদিত সূর্যের ন্যায় কান্তিমান এই অল্পবয়স্ক রাবণপুত্র প্রৌঢ়ের সমান বীরত্ব দেখাচ্ছে, একে মারতে আমার ইচ্ছে হচ্ছে না। কিন্তু এর বিক্রম ক্রমেই বাড়ছে, বর্ধমান অগ্নিকে উপেক্ষা করা উচিত নয়। এইরূপ চিন্তা করে হনুমান মহাবেগে ধাবিত হলেন এবং চপেটাঘাতে অক্ষের অশ্ববধ করলেন। এইখানে একটা অদ্ভুত জিনিস দেখো, একজন বীর আরেকজন বীরকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করে। যখন দেখছেন একটি বালক, অল্পবয়সী ছেলে, যুবা, নব্য যুবা এসেছে যুদ্ধ করতে, এবং এমন সে যুদ্ধ করছে মনে হচ্ছে সে অনেক বছর যুদ্ধ করছে, পটু একদম যুদ্ধবিদ্যায়। হনুমানজি কিন্তু সত্যিকারের বীর। তিনি বলছেন আমার ইচ্ছে করছে না এই ছেলেটাকে মারতে, এ তো খুব উচ্চমানের বীর, একে মারতে ইচ্ছে করছে না। মানে দেখো, শত্রু, কিন্তু শত্রুর পরাক্রমকে স্যালিউট করছে, যে বাচ্চাটা কিন্তু প্রৌঢ়ের মতো লড়ছে। তারপরেই তিনি ভাবছেন যে না, একে যদি আমি বেশি বাড়তে দিই তাহলে আমারই মুশকিল হবে। আমি তো এখানে দয়া দাক্ষিণ্য করতে আসিনি, আমি তো এখানে এসেছি শত্রুতা করতেই এসেছি, কাজে এসব ভেবে হবে না। একটা থাপ্পড় দিয়ে চপেটাঘাতে তার রথ, অশ্ব সমস্তগুলোকে বিনষ্ট করলেন হনুমানজি। অক্ষ রথ থেকে ধনু ও খড়গ নিয়ে আকাশে উঠলেন। তখন হনুমান তার দুই চরণ দৃঢ়ভাবে ধরলেন এবং সহস্রবার ঘুরিয়ে বেগে নিক্ষেপ করলেন। বিচূর্ণিত দেহে অক্ষ ভূপতিত হলেন। হনুমান আবার তোরণে বসলেন। অক্ষ লাফিয়ে আকাশে উঠেছিল, পা দুটো ধরে এরকম করে ঘুরিয়ে, সহস্রবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলেছে। রাবণের সেই পুত্র একেবারে চূরমাচূর হয়ে গেল, হয়ে তিনি মারা গেলেন। হনুমান আবার গিয়ে তোরণের উপরে বসল। এবারে হনুমানের বন্ধন। কুমার অক্ষের নিধন সংবাদ পেয়ে রাবণ ধৈর্য অবলম্বন করে ইন্দ্রজিৎকে ডেকে বললেন, তুমি অস্ত্র বিশারদগণের শ্রেষ্ঠ, সুরাসুরকে তুমি নির্জিত করেছ, পিতামহ ব্রহ্মার কাছে তুমি ব্রহ্মাস্ত্র লাভ করেছ, তুমি নিজে ভুজবলে ও তপবলে রক্ষিত দেশকালজ্ঞ বুদ্ধিমান। কিঙ্করগণ, জম্বুমালী, মন্ত্রীপুত্রগণ, পঞ্চসেনাপতি ও কুমার অক্ষ সকলেই নিহত হয়েছে। এদের উপর আমার তত নির্ভর ছিল না যত তোমার উপর আছে। এখন তুমি সেই বানরের শক্তি ও নিজের পরাক্রম বুঝে যথোচিত যুদ্ধের উদ্যোগ করো। বীর, তুমি সেনা সঙ্গে নিও না, তারা দলে দলে বৃথা বিনষ্ট হবে। তীক্ষ্ণ অস্ত্রও নিও না, কারণ এই বায়ুগতি অগ্নিতুল্য তেজস্বী বানর সাধারণ অস্ত্রের অবদ্ধ। তুমি দিব্য অস্ত্রের সাহায্য নাও এবং স্বয়ং অক্ষত থেকে কার্য সম্পাদন করো। এই কথা তিনি বললেন যে এতগুলো বীর মারা গেছে, কাজে তুমি এবারে স্ট্র্যাটেজি বদলাও। তুমি এমনি সাধারণ অস্ত্র নিও না, তুমি সৈন্য নিও না, অযথা লোক মারা যাবে। তুমি দিব্য কিছু অস্ত্র নিয়ে যাও এবং খুব সাবধানে এর সঙ্গে ডিল করবে। ইন্দ্রজিৎ পিতাকে প্রদক্ষিণ করে সত্তর যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং মহাবেগগামী তীক্ষ্ণদন্ত চতুর্ভুজঙ্গাবাহিত রথে চড়ে যাত্রা করলেন। তার রথের শব্দ আর ধনুকের টঙ্কার শুনে হনুমান হৃষ্ট হলেন। হনুমান খুশি হচ্ছেন। তখন সর্বদিক অন্ধকারাচ্ছন্ন হলো। সাপদ প্রাণীগণ চিৎকার করতে লাগলো। নাগ, যক্ষ, মহর্ষি, সিদ্ধ ও আকাশ চক্রচারী গ্রহগণ দেখতে এলেন। পক্ষীরা উচ্চরব করে উঠল। ইন্দ্রজিতের রথ দেখে হনুমান তার দেহ আরো বর্ধিত করে সিংহনাদ করলেন। তাকে লক্ষ্য করে ইন্দ্রজিৎ নিরন্তর স্বরক্ষেপণ করতে লাগলেন, কিন্তু হনুমান ক্ষিপ্র গতিতে ফাঁকে ফাঁকে বিচরণ করে স্বরাঘাত ব্যর্থ করে দিলেন। তখন ইন্দ্রজিৎ তার সরাসন ব্রহ্মাস্ত্র সন্ধান করলেন, কিন্তু হনুমান ব্রহ্মাস্ত্রেও আবদ্ধ, এই ভেবে কেবল বন্ধনের জন্য তা নিক্ষেপ করলেন। ব্রহ্মাস্ত্র ছুঁড়ে মারলেন হনুমানকে মারতে নয়, হনুমানকে
বন্ধন করতে, তাকে বাঁধতে। হনুমান নিশ্চেষ্ট হয়ে পড়ে গেলেন। হনুমান কিন্তু আর চেষ্টা করলেন না, কারণ হনুমান চান এবারে তিনি রাবণের কাছে যাবেন, তার যে বার্তাটা দেওয়ার সেটা তিনি দেবেন রাবণকে সরাসরি। কাজে তিনি নিশ্চেষ্ট হলেন। ব্রহ্মার কাছে তিনি যে বর পেয়েছিলেন তা স্মরণ করে তিনি নির্ভয় হলেন, কিন্তু বুঝলেন যে মুক্ত হবার শক্তি তার নেই, কিছুকাল এই বন্ধন দশা সইতেই হবে। তো ব্রহ্মাস্ত্র ওর ওপর বলবতী হয় না, সেটা তিনি জানতেন, কিন্তু এটাও জানতেন যে ব্রহ্মাস্ত্রের এই যে পাশ, এই যে বন্ধন, এটাকে এড়ানো মুশকিল। তো এটা কিছুকালের জন্য সেই বন্দি দশা তাকে ভোগ করতে হবে। এবং তিনি তো চান এবারে রাবণের কাছে যেতে, রাবণের সঙ্গে সরাসরি কথা বলতে তিনি চান। তিনি ভাবলেন যদি আমাকে রাবণের কাছে নিয়ে যায় তবে ভালোই হবে, তার সঙ্গে আমার কথাবার্তা হতে পারবে। রাক্ষসরা কটু বাক্য বলতে বলতে শন ও বলকলের রজ্জু দিয়ে তাকে বেঁধে ফেললে। হনুমান নিশ্চেষ্ট হয়ে চিৎকার করতে লাগলেন। ইন্দ্রজিৎ দেখলেন হনুমান সহসা ব্রহ্মাস্ত্র থেকে মুক্ত হয়েছেন, কারণ মন্ত্রের বন্ধন অন্যবিধ বন্ধনের সঙ্গে থাকতে পারে না। এটা খুব অদ্ভুত। মন্ত্র দিয়ে যখন কাউকে বাঁধা হয়, আর যদি ফিজিক্যালি কাউকে বাঁধা হয়, সেই ফিজিক্যাল বাঁধনটা পড়লে মন্ত্রের বাঁধনটা খুলে যায়। তো যখন তাকে দড়ি দড়া দিয়ে বাঁধা হচ্ছে, তখন এই ব্রহ্মাস্ত্রের যে বাঁধন, সেই স্পেলটা তার উপর থেকে চলে গেল, হনুমান মুক্ত হয়ে গেলেন। এখন শুধু দড়ির বাঁধন তার সারা গায়ে। ইন্দ্রজিৎ ভাবলেন আমার সমস্ত কর্ম নিরর্থক হলো, রাক্ষসরা মন্ত্রের শক্তি বুঝল না। ব্রহ্মাস্ত্রের পর অন্য অস্ত্র প্রয়োগ করলে ফল হয় না। হনুমান ব্রহ্মাস্ত্রের বন্ধন থেকে মুক্ত হয়েও তার লক্ষণ প্রকাশ করলেন না। রাক্ষসরা তাকে প্রহার করতে করতে রাবণের সভায় টেনে নিয়ে গেল। শৃঙ্খলবদ্ধ মত্ত মাতঙ্গের ন্যায় হনুমানকে দেখে রাক্ষসরা বলতে লাগলো, এ কে, কোথা থেকে কি জন্য এখানে এসেছে? কেউ বললে একে মেরে ফেলো, কেউ বললে পোড়াও, কেউ বললে খেয়ে ফেলো। তো ওকে দেখে, হনুমানজির ওই রকম রূপ দেখে, আর ইন্দ্রজিৎ ভাবছে কি হলো, ওর তো বাঁধনটা খুলে গেছে, ও কেন তবু পালাচ্ছে না, বুঝতে পারছে না। আবার হনুমানজি ভাবছেন যে আমি তো রাবণের কাছে যাব, সাক্ষাৎ করব, তার সঙ্গে সরাসরি কথা বলবো চোখে চোখ রেখে, অতএব আমার খুব ভালো হয় এরা যদি আমাকে নিয়ে যায় রাবণের কাছে। তো তারা তো সত্যি যেমন বলা তেমনি কাজ, রাবণের কাছে নিয়ে গেল। এবারে সবাই তো দেখে বিস্ফারিত চোখে বলছে, কে রে এরকম ভয়ঙ্কর? একে কেউ বলছে কে মেরে ফেল, কেউ বলে পুড়িয়ে দে, কেউ বললো চল একে আমরা কেটে খেয়ে ফেলি। তো এইভাবে হনুমানজি রাবণ সন্দর্শনে এলেন। তো এর পরের দিন আমরা রাবণের সভায় হনুমান এবং হনুমানের লঙ্কা দহন কাণ্ড, সেই জায়গাতে যাব। আজকে রামকথা এইখানেই আমরা ইতি টানছি। তো কেমন লাগছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই আমাদেরকে জানিও। বিশেষ করে ইউটিউবের বন্ধুদেরকে বলছি যে ঠাকুর মা এবং স্বামীজি তাঁদের জীবনের অনুধ্যান এবং রামায়ণ কথা আমাদের আমাদের অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞান সামর্থ্য, তার মধ্যে আমরা একটা চেষ্টা করছি, একটা দুঃসাধ্য একটা চেষ্টা, যে সেই চেষ্টা তোমাদের কেমন লাগছে তোমরা যদি আমাদেরকে জানাও খুব খুশি হব। ঠাকুর মায়ের পরিবারের, ঠাকুর মায়ের সংসারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকে, তোমরা যুক্ত হতে পারো আমাদের সঙ্গে। তবে একটি কথা বলে দিই, ওখানে একটি প্রশ্ন আছে আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে যেটাকে অ্যাকসেপ্ট করতে হয়, নইলে সেটিংটাই এমনভাবে করা আছে যে তোমাদের রিকোয়েস্টটা ডিক্লাইন হয়ে যাবে, নিজেই হয়ে যাবে,
আমাদেরকে দেখতে হয় না। তো সেইটা একটুখানি টার্মস অ্যান্ড কন্ডিশনসটা তোমরা অ্যাকসেপ্ট করে নিও, তাহলেই তোমরা অটোমেটিক্যালি ঢুকে যেতে পারবে এই সংসারে। তো আজকের মতো আমাকে বিদায় দাও। পরের দিন আশা করি আমি সস্ত্রীক তোমাদের সামনে আসতে পারবো। তো দিব্যত্রয়ীর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব আমি ইতি টানব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজি এবং আমাদের জনার্দন নারায়ণ মধুসূদন শ্রীকৃষ্ণ গোপালকে আমাদের প্রাণের প্রণাম জানিয়ে আকুতি জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠাকুরমায়ের সংসারের আরেকটি পর্বে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর ঈশ্বর চিন্তায় থেকো, আনন্দে থেকো। শুভরাত্রি।